আমরা এখন মুসলমানরা চারিদিকে লাঞ্ছিত বঞ্চিত, কিন্তু আমরা নিজেরা জানি ৭৩টা ফেরকা ৭২টা বাতিল আর একটা হক। আর এই আমরা দুনিয়াতে ফেরকা পারাস্তি করে ও খারাপ ও খারাপ ও খারাপ, কিন্তু আমি যদি কারোর দিকে একটা আঙ্গুল দেখাই ৩টা আঙ্গুল নিজের দিকে, এটা কোনোদিন দেখি? আমি তো মুসলমান, আমি হুজাইফা, আমি আরেকজনকে নিয়ে টানাটানি করছি, মুসলমানদের প্রতি আঘাত করছে, অত্যাচার করছে, সেই দিকে সবাই একসঙ্গে জড়ো হয়ে আমরা যাই না। আমরা শুধু বলে ও বাতিল, কে শিয়া, কে সুন্নি, কে ওয়াহাবি, কে দেওয়ান্দি, কে ফুরফুরা, কে তাবলীগ, কে আমরা সবাই ভাগ করে নিয়েছি না। আমরা এসেছিলাম কিন্তু একই রকম, কিন্তু এসে নিজেরা নিজেদের মধ্যে বন্টন করে নিয়েছি। মুসলিম সমাজ আজকে যে 5টা আঙ্গুল যদি আলাদা আলাদা থাকে, এর ক্ষমতা আলাদা থাকে, আর এটা যখন একসঙ্গে হয়ে যায় এর ক্ষমতা আলাদা থাকে, কিন্তু আমরা একসঙ্গে কোনোদিন হতে পারি না। ওই ভাগ করে করে তো পেরেশান। সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। ফিরকা পারস্তি ভুলে গলে গলে মেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। ফিরকা পারস্তি ভুলে গলে গলে মেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান, শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান। আর অবহেলা করো না, এক কাতারে এসো না, করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না, মোরা ছেড়ে কথা বলবো না। মুসলমানের উপর হাত তুলিলে, মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। আজকে চারিদিকে ফিতনা, মুসলমান 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 এই করেছে, মুসলমান ওই করেছে, মুসলমান তাই করেছে। এই মুসলমানদের নিয়ে আমরা এই ভারতের বুকে, পশ্চিম বাংলার বুকে তো অনেক আরামে হয়তো আছে, কিন্তু ভারতের চারিদিকে কোনায় কোনায় এই মুসলমানদের কিভাবে অত্যাচার করা হচ্ছে, কিভাবে ঘর দর ভেঙে দেওয়া হচ্ছে। এই দুনিয়াতে কাকে কাকে ওই গরু চুরির অপবাদে কেউ ধরে পিটিয়ে খুন করে দিচ্ছে। তো সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। চারিদিকে ফিতনা চেয়ে দেখে না ওরে ভাই ঈমানওয়ালা, চারিদিকে ফিতনা চেয়ে দেখে না ওরে ভাই ঈমানওয়ালা। যে যতই করুক না দোষ এটাই আফসোস, তাই হয় কলমাওয়ালা। যে যতই করুক না দোষ এটাই আফসোস, তাই হয় কলমাওয়ালা। চারিদিকে মরছে মুসলিম গো, চারিদিকে মরছে মুসলিম, চারিদিকে মরছে মুসলিম, কোন দোষেতে বলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মব লিঞ্চিংয়ের নামে মুসলমানকে হত্যা, গো হত্যার বাহানায় মুসলমানকে হত্যা লিখছে। আরো কি লিখছে দেখুন। হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়, গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায়। হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়, গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায়। মরছে পেগলু 8 লাখ তাবরে গো,
मोर्चे पैगलो अखलाक तबरे मोर्चे पैगलो अखलाक तबरे आर कत मरबे बोलो मुस्लिम समाज एगिए चलो अल्लाहु अकबर ध्वनि तोलो मुस्लिम समाज एगिए चलो अल्लाहु अकबर ध्वनि तोलो আবার কোন সময় বলা হয় ভারত থেকে মুসলমানদের বাংলাদেশে পাঠিয়ে দেবে ভারত থেকে মুসলমানদের পাকিস্তানে পাঠিয়ে দেবে কোন সময় এনআরসির ভয় দেখানো হয় কোন সময় আবার আমরা এই দুনিয়াতে শুনে কত কি আমরা শুনতে পাই যে আমরা ওই মুসলমানরা নাকি ওইখান থেকে এসেছি যদি ওইখান থেকে আসতাম ওই ভারত আর পাকিস্তান ভাগ হওয়ার সময় তাহলে মুসলমানরা আর ভারতকে জুড়ে থাকতো না পাকিস্তানে সবাই যদি পাকিস্তানকে ভালোবাসতো সবাই আমার বাপ দাদারা এই দুনিয়াতে আমাদের এই জমিন থেকে আমরা এই মাটি থেকে জন্ম নিই এই মাটিতে ভারতের মাটিতে আমরা যদি সত্যি দেশপ্রেমী হই যদি হয় তাহলে মুসলমানরা সবথেকে বেশি দেশপ্রেমী কেন আমাদের এই মাটিতে আমরা হই কিন্তু এই মাটিতে আমাদের আমরা স্থায়ী থাকি এই ভারতের বুকে আমাদেরকে দাফন করা হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো দেখাই এনআরসির ভয় শোনো সবাই মুসলমান ভয় করে না বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না দেখাই এনআরসির ভয় শোনো সবাই মুসলমান ভয় করে না বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না জন্ম নিলাম এই মাটিতে মরবো এই মাটিতে জন্ম নিলাম এই মাটিতে মরবো এই মাটিতে মইদুল মাথায় কাফন বেঁধে নাও গো মইদুল মাথায় কাফন বেঁধে নাও দিন বাঁচাতে চলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো শোনো শোনো ভাই দিন দরদি শোনো শোনো মুসলমান শোনো শোনো ভাই দিন দরদি শোনো শোনো মুসলমান আর অবহেলা করো না এক কাতারে এসো না করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না মোরা ছেড়ে কথা বলবো না মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো আপনাদের ফরমাইশ মোতাবেক একটি গজল শোনালাম এবার আমার তরফ থেকে একটি গজল শোনাই ঘটনা বলে মা ফাতেমার ঘটনা আমার মা বোনেদের জন্য মা বোনেদের জন্য খাস করে এই গজল তুলে ধরবে আমরা মা ফাতেমার জীবনী অনেক শুনেছি আমার মা বোনেরা এখানে অনেক উপস্থিত আছে অনেকে এই দিক ওদিক রয়েছে তো আমি অনুরোধ করব এই গজল মন দিয়ে শুনতে হবে মা বোনেদের জন্য এই গজল এই ঘটনামূলক গজল মন দিয়ে শুনতে হবে তারপরে কয়েকটি বাংলাদেশি গজল আমার ভাইরা বলেছে ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব আমি তো জানতাম না যদি এরকম জানতাম দু চারটে ভালো করে প্র্যাকটিস করে আসতাম তো আমার ভাইরা বলল যে এই দুটোটি পদ্মা মেঘনা যমুনার তীরে ইনশাআল্লাহ আমাদের ইমরান আজহারউদ্দিন তারা গাইবে এবং আমি একটি বাংলাদেশি গজল শোনাবো আপনাদের সম্মুখে তো এখন এই মা ফাতেমা জীবনে আপনারা অনেকে ঘটনা শুনেছেন মা ফাতেমা কেটুরিয়ার বিবি কত ঘটনা শুনেছেন মা ফাতেমা 3 দিন ওই ইমাম হাসান ইমাম হুসাইন ছোট্টবেলায় তারা ভুকা ছিলেন এবং আমার দয়ার নবী পেটে
পাথর বেঁধেছিলেন এবং আপনারা বিভিন্ন ঘটনা শুনেছেন। মা ফাতেমার একটি ঘটনা, একদিন একটা স্বামী যে তার স্বামীর কাছে একটি জামা চেয়েছিলেন, একটি কাপড় চেয়েছিলেন। স্বামী গো হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, ওই তলোয়ার রেডি করছে। মা ফাতেমা সবকিছু তৈয়ারি করে দিয়ে রেডি করে দেওয়ার পরে আর ওই মা ফাতেমা তিনি একটা আবদার করে, স্বামী গো আমার একটা আবেদন আছে, একটা আবদার আছে। কি? আমার একটা পোশাক লাগবে, একটা জামা লাগবে, নতুন জামা লাগবে। কেন? আমার তেমন এই পরনেতে তেমন পোশাক আমার কাছে নেই গো স্বামী। যখন এই কথা বলে তখন মা ফাতেমার এই কথা শুনে হযরতে আলী তিনি নবী এই দুনিয়াতে তিনি আমরা জানি যে তাকে আল্লাহ কত সম্মান কত মর্যাদা দিয়েছেন। তো হযরতে আলী তিনি কষ্ট পেয়েছেন, মনটা খারাপ। কেন মনটা খারাপ? তার কাছে টাকা পয়সা ছিল না, যে তার বিবি তাকে বলেছেন তাই কষ্ট পেয়েছেন না। তার বিবি ফরমাইশ করেছেন যে আমার একটা জামা লাগবে, এই জামাটা। তখন তিনি চিন্তা করছেন, হযরতে আলী তিনি ভাবলেন যে আমার কাছে তো তেমন কিছু নেই, আর নবীর বেটি ফাতেমা আমি যখন থেকে বিয়ে করেছি আমি কিছু তেমন দিতে পারিনি, কি করে দেব? তাই হযরতে আলী তার মনটা খারাপ। আর এই খারাপ হওয়ার কারণে তখন কি হয়, মা ফাতেমা যখন এই মনটা খারাপ থেকে তিনিও মনটা খারাপ করে নেয়। আর এই কথাটা আমার দয়ার নবী দো জাহানের বাদশা তার দরবারেতে পৌঁছে যায়। আমার মায়ের ইমাম হাসান ইমাম হুসাইন তার দয়ার নবীর কাছে, নানা জানের কাছে, নানা গো আমার আব্বাকে আমার মা এই কথা বলেছে, তাই আমার আব্বা কষ্ট নিয়ে মনে কষ্ট নিয়ে যুদ্ধে চলে গেছে। আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদে। এই কথা শুনে কি ঘটনা হয়, এখন আমরা স্বামী, এখন ডিজিটাল যুগ, আগেকার নারীটা তবু ভালো ছিল, একটু বাইরে থেকে স্বামীরা কাজ থেকে ফিরলে একটু বাতাস করতো, একটু পানি দিত এবং তার সেবা করত। এখন ডিজিটাল যুগ, কাজের বেশি প্রেসার যদি হয়, বাইরে থেকে স্বামী যদি কাজ থেকে আসে, হ্যাঁ গো মনির মা বা কচির মা আমার এই মুরগিটা কোথায়, তখন আমরা ওই মায়েরা কি বলে, তোমার চোখ নেই, দেখে না ওইখানে রয়েছে, দেখতে পারো না, এই কথা বলি, জোর আওয়াজে কথা বলি। আর এই স্বামীকে যে মনে কষ্ট দিলে কি ব্যাপার এটা আপনারা জানেন না। যখন যাবে ভিতরে খালি গুড়গুড় করে আওয়াজ হবে, বলে আল্লাহকে একবার সুযোগ দাও, স্বামীর পা জড়িয়ে পড়ে থাকবার কোনোদিন ছাড়বো না। আল্লাহ বলবে যাও তোমাকে একবার পাঠাচ্ছি না, অত সহজ না। এই ঘটনা শুনে রাখুন, যারা স্বামীর উপরে জোরে কথা বলেন, যারা স্বামীকে কষ্ট দেন, এই মা ফাতেমার ঘটনা আশা করি আপনাদের শিক্ষা হবে এর থেকে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো তখন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। কথা শুনে কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। হযরত আলী মনটা খারাপ, তিনি এই কথা বলে, ফাতেমা তুমি আমার কাছে এমন একটা সময় আমার কাছে জামা চাইলে, আমার কাছে তেমন কিছু নেই, আর আল্লাহর রাস্তায় আমি তো এই দুনিয়াতে যাচ্ছি, তা আল্লাহর রাস্তায় যদি আমি শহীদ হয়ে যাই, তোমার এই জামাটা এই আশাটা আমি কি কোনোদিন মেটাতে পারবো? মনটা খারাপ। হযরত আলী তিনি আস্তে আস্তে যুদ্ধের দিকে যায়, আর ছোট্ট ইমাম হাসান ইমাম হুসাইন ছুটতে ছুটতে আমার দয়ার নবীর দরবারে এসে, নানা গো এই রকম ব্যাপার, আমার আব্বা মনটা খারাপ করে আস্তে আস্তে যুদ্ধের দিকে চলে যায়। তিনি তো পুরো কথা শোনেননি,
যখন এই কথা বলেন আমার দয়ার নবী তার মনটা খারাপ হয়ে যায় আর তিনি কাঁদতে থাকেন। কি বলেন কবি ছন্দের মাধ্যমে, আর কি লিখছে দেখুন, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, আব্বুর কাছে নতুন কাপড়, নানা জান আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার, মা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই কথা শুনলেন আর মা ফাতেমার বাড়ি যায় না। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমা চিন্তা করে হা আমার আব্বা আমার মুখ না দেখে আমার বাড়িতে না এসে যদি না থাকতে পারে তাহলে আমার ওই আব্বা আমার বাড়িতে কেন আসে না। মা ফাতেমা ছুটে ছুটে যায়, যখন আব্বার দরবারে পৌঁছে যায় দয়ার নবী মায়ার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন। মা ফাতেমা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি অন্যদিকে ঘুরে গেলেন। ফাতেমা শোনো, এই যখন মা ফাতেমা চিন্তা করে আমার আব্বা আমাকে না দেখে যদি না থাকতে পারে, কি ব্যাপার হলো আমার আব্বা আমার বাড়ি আসে না, আমার দয়ার নবী অন্যদিকে ঘুরে বলে ফাতেমা শোনো, তোমার স্বামী যতক্ষণ না তোমাকে ক্ষমা করবে না আমি রাসূলুল্লাহ আমি তোমাকে ক্ষমা করব না। এই দুনিয়াতে কষ্ট দিই না, আবার কষ্ট হলে সেই বাপের বাড়ি ফোন করে বলি আব্বা আমাকে এইরকম বাড়িতে বিয়ে দেওয়ার থেকে গলায় কলসি দিয়ে আর পুকুরে ডুবিয়ে মেরে ফেলবে, বলে না এরকম বলে না অনেকজন। আমরা সারা জীবন একটা পুরুষ সারা জীবন খেটে খেটে তার জীবনকে ওই পাঁপড় ভাজা মতো করে দেয়, তার জীবনটা শেষ হওয়ার লাইন হয়ে আসে, কিন্তু একটা স্ত্রী কোনো একটা সময় ঝামেলা ঝঞ্ঝট বা কোনো কথা কাটাকাটির মাধ্যমে যখন হয় সেই স্ত্রী বলে আমার জন্য কি করেছো, একটা কথা বলে, কিন্তু এই কথা শুনে যখন এই স্বামীর মনে যে কষ্টটা হয়, এই কষ্টের জন্য আপনার কত ক্ষতি হবে এটা কোনোদিন ভেবেছে না, ভাবেন না। বলে দে বলার মালিক বলে দি কি আমার জন্য কি করেছো, ছেলে পুলে বলে আমার জন্য কি দিয়েছো, কিন্তু সেই একটা বাপ যে লালন পালন করে বাচ্চাদের যে সংসার চালায় তাকে জিজ্ঞেস করবে সে কি কষ্ট দেয়। এই এখন বর্তমান জামানায় এখন কি কষ্ট করে একটা সংসার চালায়, আর সারা জীবন পরে যদি তাকে এই কথাটা বলে কত কষ্ট হবে এই দুনিয়ায়। তো সেই সম্পর্কে আমার দয়ার নবীর দরবারে যখন মা ফাতেমা পৌঁছালো কি ঘটনা হয় লিখছে দেখো, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো, ঘটনা শোনো মা ফাতেমার। মা ফাতেমা ছুটতে ছুটতে যায় বাড়ি, কাঁদতে কাঁদতে চিন্তা করে আমার আব্বা আমার প্রতি নারাজ, আর তিনি কত কষ্ট পেয়েছেন, ছুটে ছুটে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। তিনি দরজাটা বন্ধ করে হেলান দিয়ে বসে থাকে দরজায়, কখন আমার স্বামী আসবে আমি তার কাছে ক্ষমা চাইবো। আর এক সময় আওয়াজ হয় ফাতেমা দরজা খোলো। হযরতে আলী যখন ঘরের ভিতরে প্রবেশ করে তার পা দুটোকে ধুইয়ে দিয়ে জানার তার যা প্রয়োজন সবকিছু মিটিয়ে দিয়ে, আর মিটিয়ে দেওয়ার পরে পা দুটোকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদে মা ফাতেমা, ওগো স্বামী তুমি যদি আমাকে না ক্ষমা করো আমার আব্বা আমার প্রতি নারাজ, ক্ষমা করে দাও।
যখন এই কথা বলে তখন আমার হযরতে আলী তিনি বলে আমি তো তোমাকে এই কারণে কষ্ট পাইনি, বলে তাহলে চলো দয়ার নবীর কাছে। তখন তানাদেরকে নিয়ে মা ফাতেমাকে নিয়ে ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে মাওলা আলী যখন আমার দয়ার নবীর দরবারে পৌঁছালো, সেই দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আর কে লিখছে দেখো। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর ফাতেমা, এমন ভুল কখনো করো না গো আর, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। সবশেষে কবি আমার মা ফাতেমা তানাকে কি বললেন, কবি সেই সম্পর্কে শেষ কথার মাধ্যমে কি লিখছে দেখো। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, তোমার স্বামী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার, এই ভুল ছিল না মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। মা ফাতেমা সম্পর্কে একটি ঘটনামূলক গজল আপনাদের সঙ্গে শোনানোর চেষ্টা করলাম, আশা করি অনেকে বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেনি, আমি চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য। এবার একটি গজল শোনাই কোরআন শরীফ সম্পর্কে, তারপরে ইনশাআল্লাহ আমাদের ইমরান একটি বাংলাদেশি গজল আমার ভাইরা আসার পরে, সত্যি বলতে আমরা আমাদের পশ্চিমবাংলায় অনেক শিল্পী আছে, অনেক রকম গজল বলে, আমরাও টুকটাক বলি, এরকম নয়। কেন বলি না, আগে বলতাম আমরা যেই থেকে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন, শুধু তো আমরা পশ্চিম বাংলায় অনুষ্ঠান করি না, আসাম বাংলাদেশেও দুবার একবার যাওয়া হয়েছে, এবার ঝামেলার সময় আমাদের প্রোগ্রাম অনেক কটা ক্যান্সেল হলো, তো আমরা যাই যখন, তো সেখানে আমরা যদি তানাদের গজল সবসময় গাই ইউটিউবের মাধ্যমে, তাহলে আমাদেরও তো একটা ব্যাপার আছে নাকি ভাই, যদি আমি অন্যজনের গজল তাদের গাই আর সেখানে গেলে বলবো তো আমাদের গজল বলে, তাহলে কি ফায়দা? তো এই কারণে আমরা চেষ্টা করি আমাদের যেগুলো লেখা, আমাদের যেগুলো গজল, আমি বিশেষ করে আমি চেষ্টা করি যতটুকু পারি। এখন কোরআন শরীফ সম্পর্কে একটি গজল শোনাবো। দেখবেন আমাদের প্রত্যেক মানুষের এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়। অনেক ডিজিটাল লোক আছে যারা কোরআনকে মনে করে কোরআন একবার শিখে নিলাম, একবার পড়ে নিলাম, হয়ে গেল, কিন্তু না, এই একটা বইয়ের মতো, একটা কিতাবের মতো এই কোরআন শরীফ প্রত্যেক মানুষের ঘরেতে রাখা থাকে। এই কোরআনটা আল্লাহ কিসের জন্য পাঠিয়েছেন? আমাদের জন্য, নবীর উম্মতের জন্য। কেন? আল্লাহ 1 লক্ষ অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করলেন। 103টি আসমানি কিতাব, আমার ওই কোরআন শরীফ আমার নবী আসার আগে 103টি আসমানি কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠালেন, কিন্তু কোরআনটা 104 নম্বরে আল্লাহ শ্রেষ্ঠ
করে ঘোষণা করলেন। এই কোরআনে আল্লাহ যা ছিল সবকিছু কোরআনকে শ্রেষ্ঠ করে ঘোষণা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। 103টি কিতাবের মূল কথা এই কোরআন শরীফে আল্লাহ সবকিছু দিয়ে পাঠিয়েছেন। আর আমার নবী শ্রেষ্ঠ, আমার নবীর প্রতি কোরআন শ্রেষ্ঠ, আমার নবীর প্রতি কলমা শ্রেষ্ঠ, আর আমরা সেই নবীর উম্মত। আমরা কিন্তু এই কোরআনকে আমাদের জন্য পাঠিয়েছে। আমরা যদি এই কোরআন থেকে কিছু বিশ্বাস করে বের করতে পারি, পড়ি, মন দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে কোরআনকে সবকিছু পাবো। শরীর খারাপ হলে ওষুধ পাওয়া যাবে। এই কোরআনকে আমরা কোনো জায়গায় বাধা ঠেকবে না, কিন্তু আমরা পড়ি না। মসজিদে আগে পড়া হতো, এখন তিনিয়াত মক্তব কত কি পড়াশোনা করানো হয়, কিন্তু এই কোরআন শরীফ আমরা একবার, বিশেষ করে পুরুষ বেটা ছেলে একবার খতম করে নিলে মনে করলে আহা, মনে হলো জান্নাতে চলে গেলাম। আমার মা বোনেরা অনেকে পড়ে, অনেকে পড়ে না। কেউ আবার মারা গেলে একবার করে পড়ে, কেউ আবার শবে বারাতের সময় পড়ে, কেউ আবার দেখাশোনার সময়। বুড়িরা বলে অনেকজনা যে তুমি একটু করে কোরআনটা পড়ো, প্র্যাকটিস করো। কেন কোনো মুরব্বী লোক যদি দেখাশোনার সময় এসে যদি জিজ্ঞেস করে মাগো একটা ওই সূরা শোনা ছোট মতো, তাহলে ফেঁসে যাবে, বলতে পারবে না। তো এই কোরআন শরীফ আমাদের জন্য এসেছে। কেউ বেদিনরা রিসার্চ করে, কেউ চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে, কেউ কত কি আবিষ্কার করে ফেলছে, কেউ আবার কোরআনকে পড়তে লাগছে কোন জায়গায় ভুল আছে, এই কোরআনকে ভুল ধরার জন্য পড়তে লাগছে। পড়ার পরে যখন পুরো বুঝে নেওয়ার পরে মনেতে কাঁটা দিয়ে এই দুনিয়াতে কোরআনকে পড়তে লাগে কোন জায়গায় ভুল আছে। সোশ্যাল মিডিয়াতে হিরো হওয়ার জন্য কিছু মানুষের এরকম ব্যাপার আছে যে আমি লোকের ভুল ধরবো আর আমাকে সবাই হিরো হিরো মনে করবে, আমি হিরো হব। এই রকম কিছু মানুষ আছে যারা বেধর্মী, যারা জ্ঞানী গুণী, কোরআনকে পড়তে লাগে বোঝার জন্য, আবার অনেকজনা কোরআনকে পড়তে লাগে ভুল ধরার জন্য। কোরআনে কোন জায়গায় ভুল আছে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে বলে এই কোরআনকে পড়তে তারা যখন কমপ্লিট করে নেয়, বুঝে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে, আমরা পড়ি না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। আল কোরআন, 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 আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে। ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে। আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে। ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন আল্লাহ যেরকম আমরা দেখতে পাই কোরআন শরীফ এইভাবে এসেছিল না, আস্তে আস্তে কিভাবে কতদিন ধরে কোরআন দুনিয়ার মধ্যে আসলো, কবি সেই সম্পর্কে আরো কি লিখছে, দেখুন। 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে। 540 রোকো 114 সূরা কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন তবু হবে না বিরান। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আবে কৌসার পেয়েছে, এই দুনিয়ায় যেন আবে কৌসার পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে। ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই দুনিয়াতে
আল্লাহ কোরআন দুনিয়ার মধ্যে পাঠালেন আর কত জ্ঞানী গুণী বিজ্ঞানী কোরআনকে পড়তে লাগে কেন মুসলমানরা বলে কোরআন নিখুঁত কোরআন নির্ভুল কোরআন তাই কোরআনকে রিসার্চ করে কতজনা এই দুনিয়াতে মুসলমান হয়ে গেল কোরআনকে ভুল ধরার জন্য কতজনা লাগলো কিন্তু কোরআনকে এই হাজার হাজার প্রমাণ এখনো পর্যন্ত আছে এই দুনিয়াতে মুসলমান কতজন হয়ে গেল কোরআনকে রিসার্চ করার পরে কবি সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না যদি কোনো ইনসান লিখত কোরআন ভুল হতো হাজার কোরআনের বাণী সত্য বাণী তারা করে নিল স্বীকার মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে আজকে বিশ্বের কোনায় কোনায় কোন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় কোন জায়গায় কোরআনকে ফুটবলের মতো শট মারা হয় কোন জায়গায় কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে পুরে খেয়ে নেয় সোশ্যাল মিডিয়াতে দেখায় দেখো এই কোরআন আমরা ওই বেধর্মী যারা আছে কোরআনের ভুল ধরতে কোরআনের ভুল এই কোরআনকে শেষ করে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করে কোরআনকে ভুল এই কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য কত কি চিন্তা ভাবনা করে কিন্তু কোরআনকে কোনোদিন শেষ করা যাবে না কেন আল্লাহর নিয়ামত এই দুনিয়াতে কোরআন আমরা যারা এই দুনিয়াতে বেধর্মী বেদিন আছে কোরআনকে যারা আগুন লাগিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে এই ধোঁয়া বেরোচ্ছে কেন এই দেখো হ্যাঁ ওই কানেকশনটা কেটে দাও ওই বক্সের কানেকশনটা কেটে দাও এটা চলে গেছে কি করে দাও বক্সের কানেকশনটা কেটে দাও কি জ্বালা বলো হ্যাঁ অসুবিধা নেই তো গাই যাই হোক অনেক ভালো আজকে বিশ্বের কোনায় কোনা এই কোরআনকে ফুটবলের মতো শট মারা হচ্ছে কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে মুখের মধ্যে কাগজের মতো ঢুকিয়ে কোরআনের পাতাকে খেয়ে নিচ্ছে বলে দেখো কোরআনকে শেষ করে দেবে কোরআনকে শেষ করে দেবে কারণ বাপের ক্ষমতা নেই দুনিয়াতে কোরআনকে শেষ করে দেবে কেন এই দুনিয়াতে যত কাগজের মধ্যে কালি দিয়ে কোরআনকে লেখা আছে সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে জীবনে এই কোরআনকে মেটাতে পারবে না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফেজ আছে যাদের সিনাতে আল্লাহ এই কোরআন 30 পারা কোরআনকে মজুদ রেখেছে কারণ বাপের ক্ষমতা আছে এই জালি এই কোরআনকে আমরা ওই কেটে আর ওই সিনা থেকে বার করে দেবে দুনিয়াতে না আল্লাহর ইচ্ছাতে এই কোরআন দুনিয়াতে এসেছে আল্লাহর যেদিন হুকুম হবে আল্লাহ এই কোরআন তুলে নেবে আর এইখানে দুনিয়াতে মনে করে যে কোরআনকে শেষ করে দেবে এই সামান্য এই আটানার ব্যাপার যাদের এরা মনে করছে না এই কোরআনকে শেষ করে দেবে অত সহজ নয় কবি সেই সম্পর্কে আজকে আরো কি লিখছে দেখো আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে মোর মনে মাতম হয় যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায় আজ বিশ্ব দেখে আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে মোর মনে মাতম হয় যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায় কত কোরআন চালাবি তোরা ও শয়তানের দল কত কোরআন চালাবি তোরা ও শয়তানের দল হাফিজ সিনায় গাথা কোরআন কেমনে চালাবি বল আর জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান ও জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান
কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিয়েছে, ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। শুনেন কোরআন শরীফ সম্পর্কে, ওইখানে কিছু হয়নি তেমন, মানে একটু মনে হয় মেশিন টিশিন জ্বলে গেছে নাকি, ভোট পড়ে গেছে, যে মনে করো না আমি একটু জোরে জোরে গাই তো, আমি একটু জোরে জোরে বলি, ওই কারণে একবার ওই কোথায় হলো গো মুর্শিদ ভাই, কোথায় হলো একবার ভেকুটিয়া একবার ওই আগুন লেগে গেল বলছে, আর এইখানে আর সেই ক্যানিং এ তো একবার কদিন আগে জীবন তলায় ওই রকম আগুন লেগে কি জ্বালা বলে দিয়ে, আমার খুব খারাপ লাগে, কেন বলতো মানুষের ক্ষতি হয়ে যায় তো। তা আমি ক্ষমা চাই আমার ভাইয়ের কাছে, তা আমরা একটু জোরে জোরে বলি তো, আমার বিশেষ করে এবার থেকে আমি চেষ্টা করবো আস্তে আস্তে আপনাদের সম্মুখে গিয়ে শোনা। এবার শেষ করি, 10:30 বাজে, একটা পদ্মা মেঘনা যমুনার তীরে, আল্লাহ আপনাকে বরকত দিক, আর বেশি বেশি দাও খুব ভালো দোয়া করি। কেন বলুন তো, ক্ষতি হলে অনেকজনে কি করে ফাটাম করে রাগেতে চেপে দেয়, আমার ভাই বলে কোনো অসুবিধা নেই তুমি চালা। মুস্তাকিম সাউন্ড অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, এবং আল্লাহ বরকত দিক। আমি এখন মুসাফির মানুষ, যদি আল্লাহ আরো ভাড়া বেড়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, এখন আমাদের কমিটির তরফ থেকে একটি গজল বলেছিল পদ্মা মেঘনা যমুনার তীরে, তো এবং বাংলাদেশে দুটো একটি গজল আমাকে বলার জন্য বলেছে। তো আমি একটা গজল জানি, একটা আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, এই গজলটা জানি, যদি বলেন তাহলে বলবো। আর এই পদ্মা মেঘনা যমুনার তীরে সেটা আমার ইমরান আপনাদের সম্মুখে শোনায়। তো সেই কমিটির ফরমাইশ বাংলাদেশি গজল একটু ছোট্ট করে, সত্যি বলতে আমরা এই গজল গাই না, তবু চেষ্টা করছি যতটুকু পারবো গাইব ইনশাআল্লাহ। হ্যালো ঠিক, হ্যালো কবি লিখছে দেখুন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, তেমনি আমিও হারিয়ে যাব, তেমনি আমিও হারিয়ে যাব, আসবো না কবু ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে মুখরিত ছিল এই অঙ্গ, কালের আবর্তে ছিড়বে না তো আমাদের প্রীতির বন্ধন, কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে মুখরিত ছিল এই অঙ্গ, কালের আবর্তে ছিড়বে না তো আমাদের প্রীতির বন্ধন, চিনবে তো কোনদিন দেখা হলে, চিনবে তো কোনদিন দেখা হলে, আসা যাওয়া পথের ধারে, পদ্মা মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে ওই চাঁদ ওই তারা ওই আসমান সবই রবে আগের মতো থাকবো না আমি শুধু ক্ষণিকের মিছে এই জীবনে ক্ষণিকের মিছে এই জীবন তাই কান্নারা বিরহের ঢেউ তুলে যায় তাই কান্নারা বিরহে ঢেউ তুলে যায় আমার হৃদয় জোড়ে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে তেমনি আমিও হারিয়ে যাব তেমনি আমিও হারিয়ে যাব তেমনি আমিও হারিয়ে যাব আসা যাওয়া পথের আসব না কবু ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে শোনালাম আমাদের ছোট্ট করে সেই ফার্মেসি কালাম সত্যি বলতে এগুলো গাই না তবু চেষ্টা করলাম যতটুকু হয়েছে ক্ষমা করবেন তো শুনলেন ফার্মেসি কালাম তো এখন আপনাদের সম্মুখে আর দু একটি কালাম আমরা পরিবেশন করে তারপর আমরা শেষের দিকে যাব ও মদিনার মাটি রে মদিনার মাটি তো ওইটা গিয়ে দাও ওই আরেকটা বাংলাদেশি আরেকটি গজল আছে আছি গো ডুবে আমি পাবেরি সাগরে কবরে হাসরে হবে আমার। এটাও বাংলাদেশি একটি গজল এটা আমার জানা তো আমি এটা গাই তারপরে ইনশাআল্লাহ ওকে যেটা বলেছে তারপরে আমরা আস্তে আস্তে শেষের দিকে যাবো ইনশাআল্লাহ 10:30 হ্যাঁ তারপরে আমাদের আজহারউদ্দিন ইমরান এটা একটি বাংলাদেশি গজল আমি গিয়ে শোনাই তারপরে ইনশাআল্লাহ আবারও আমাদের আজহারউদ্দিন ইমরান তারাও দুটো একটি গজল বলবে তারপরে আমি কয়েকটি গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ঠান্ডা রাত আবার চারিদিকে একটু পরীক্ষা নিরীক্ষা চলছে চারিদিকে হ্যাঁ মাদ্রাসার পরীক্ষা হচ্ছে আর বেশি রাত আর আপনাদের এইদিকে তো বিশাল ঠান্ডা আপনাদের যে এইদিকে এত ঠান্ডা গাইবো নাকি অসুবিধা নেই তো গাই তো এটাও একটি বাংলাদেশি গজল গিয়ে শোনায় ওটা আমাদের জানা মানে আমি যদি জানতাম তাহলে একটু ভালো করে শুনে নিলে বলতে পারতাম অসুবিধা নেই যেগুলো পারবো বাংলাদেশে শোনাবো আমার কমিটির তরফ থেকে বললো দাদা আমরা একটু বাংলাদেশি গজল শুনি ওনারা ওনাদের কথা বলেছেন আর আমি আমাদের প্রায় শিল্পীরা গিয়ে থাকে বাংলাদেশের গজলগুলো আমরা আমাদের লাগে না ওই কারণে আমরা খুব কম গাই তো শোনাবো ইনশাআল্লাহ দেখছে দেখুন নবী 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 না 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 আচ্ছা ঠিক আছে হয় যাই বাদ দাও নবী 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 हेलो हेलो ठीक हेलो ठीक हेलो हेलो
হ্যাঁ কট হ্যাঁ হ্যাঁ একটুখানি দেখুন কটটা যদি কোনো সমস্যা আমার নবী 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 আ মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলিবে গোরে মান তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলিবে গোনাজাত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে ইয়া রাসূলুল্লাহ